गुड मर्निंग एवरीवन आशा करी तुम्हारा खूब भालो आछो आमिও खूब भालो आছি। আজকের দিনটা তো বেশ শুরু করা যাক। পড়ানো হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে। দেখি আজকে কি করা যায়। মা কি করছে চলো দেখি গিয়ে। মা এখানেই চিংড়ি মাছ ছাড়াতে বসেছে। ছেলে সবজি কাটা হয়ে গেছে। আজ করব হচ্ছে এগুলো সব পরিষ্কার করতে হবে। চিংড়ি মাছ মানে মা কেটে দিয়েছে, পরিষ্কার করব আর হবে মাংস। এখন চিংড়ি মাছগুলো ভাজবো। আজকে বললামই আজকে করব কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। এটা সিদ্ধ অলরেডি করা হয়ে গেছে, এবার খালি মাছগুলো ভাজবো। জানো তো কিছু কিছু মানুষ আছে যারা রান্নাটা করে মানে করতে হয় সেই কারণে বা অনিচ্ছায়, আর কিছু মানুষ আছে যারা রান্নাটা করে শখে। আমি হচ্ছি এই 2 নম্বরে, মানে রান্নাটা করি শখে, মানে আমি ভালোবাসি তাই রান্নাটা করি। আমার বিয়ে হয়েছিল 23 বছর বয়সে। তো বিয়ের আগে মোটামুটি ওই যা প্রতিটা বাবা মাই রান্নাঘরে তার মেয়েকে আর কি ঢুকতে দেয় না, সেরকম আমি বিয়ের আগে মোটামুটি কিছুই রান্না জানতাম না। হ্যাঁ, বিয়ের আগে ওই 1-2বার হয়তো আমি মাংস রান্না করেছিলাম, আর 1-2বার হয়তো পোস্ত রান্না করেছিলাম, মানে আলু পোস্ত। তাছাড়া আর কিছুই সেরকম কোনোদিনও করিনি। বিয়ের পরেই শ্বশুরবাড়ি এসেই সমস্ত কিছু শেখা। তাই আমার মানে বাড়িতে আর কি যারা আমাকে চিনতো তারা বলে যে তুই বিয়ের আগে সারাদিন এত অলস প্রকৃতির ছিলিস, কি করে তুই এত রান্না শিখলি। কেউ কিন্তু আমাকে হাতে ধরে রান্না শিখিয়ে দেয়নি, জানো তো। আমি নিজেই রান্নাগুলো শিখেছি, মানে ইউটিউব দেখে, বা যেগুলো পারতাম না আমার মা ফোন করতাম মাকে, মা থেকে আর কি জেনে করতাম, বা করিও এখনো মায়ের থেকে জেনেই করি। কিন্তু এটা শখ এক প্রকার, আমি এটা জানতামই না যে আমায় এরকম মানে ভালোবাসি রান্নাটা। আর এই দেখো আরেক পাশে মাংসের জন্য আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি, আর এইটা মায়ের জন্য একটু বেড়ে নিয়েছি, মাকে দেব। মানে আমার বর আসবে এক্ষুনি, এসে নিয়ে যাবে এবার এটা। আর দেখতেই পেলে কচুরলতিটাও হয়ে গেছে। এই সাইডে মাংসটাও চাপিয়ে দিয়েছি, আর এই সাইডে ছেলের খাবার। এটা করলেই শেষ। মাংস রেডি হয়ে গেছে, বেশি ঝোল করিনি, ডাল আছে যেহেতু। আর এদিকে ছেলের খাবারটাও রেডি। রান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিলাম। এবার এসেছি ব্লাউজ বানাতে, কারণ আগের দিনই দেখলে সবই কিনে রেখেছিলাম ব্লাউজের, তো এটা বানাতে দিতে এসেছি। এখন বর চলে এসছে, তাই বরের জন্য একটু রোদ থেকে এসেছে, লেবু চিনির জল করে দিচ্ছি। কি গো, এ নাও। 2000 years later. গুড ইভিনিং সবাইকে। এখন ওই 7:30 মতো বাজে। এখন একটু গাটা ধুয়ে এলাম। যা গরম পড়েছে, বাপরে বাপ। সেই সকালবেলা ওই ইয়েতে গিয়েছিলাম, কি বলে ব্লাউজ বানাতে, তা তখন এত গরম লেগেছে, মানে বাইরে এত গরম, এসে আর একদম ব্লগ করতে ইচ্ছা করেনি। তো এখন আজকে যেহেতু শনিবার, তাই এখন একটু রেডি হব, ছেলেকে খাওয়াবো, রেডি হব, দিয়ে ছেলেকে নিয়ে একটু বেরোবো। কোথায় যাই চলো তোমরাও দেখবে। ছেলেকে নিয়ে এসেছি 1 নম্বর লেকের পার্কটাতে। ছেলেটার শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, কিছুদিন বেরোতে পারেনি একদম, তাই একটু পার্কে আজকে দোলনা টোলনা একটু চলবে, দিয়ে ওকে তারপরে মামা বাড়ি নিয়ে যাব। এখনো কাশি আছে। এসো এসো। ধরো। পার্কে এসে কুকর্ম করে ফেলেছে ছেলে, টয়লেট করে ফেলেছে। ও এখন পাপা প্যান্টটা চেঞ্জ করে দিচ্ছে। ওকে যত ডাইপার ছাড়া প্র্যাকটিস করানোর চেষ্টা করছি, ও তত প্রবলেম হচ্ছে। আগের থেকে অনেকটাই শিখেছে, কিন্তু আরো শিখতে হবে। এবার এসেছি আমাদের পাড়ায়, এখানে সবাই মিলে বসে আছে, কাকিমাদের সাথে একটু গল্প করবে। এখন ছেলেকে ওর ডিনারটা করিয়ে দিচ্ছি। কিরে খা, মুখে নিয়ে বসে আছিস। ওর জামাটাও খুলে দিয়েছি, এমন তো ঘামছে ও।
এনে ধর। তো আজকের ব্লগটা এইটুকুই। হ্যাঁ, আজকের ব্লগটা একটু ছোট, কিন্তু যা গরম পড়েছে আর কি ব্লগ শুট করব। তো আজকের ব্লগটা এইটুকুই। আশা করি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে দেবেন। টাটা, বাই বাই, গুড নাইট। তো চোখ মেরে দে।